ডে 8 এর ভিডিও। তো এই ডে 8 এর ভিডিওতে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বের পার্ট 3। তো দেখে নিই আমরা প্রথম আমাদের যে ফ্রেজাল ভার্বটা রয়েছে সেটা কি, গেট টুগেদার, মিট সোশ্যালি। আমরা যখন সামাজিকভাবে কোনো মেলামেশা করি, সামাজিকভাবে যখন কোনো অনুষ্ঠান এর মাধ্যমে মেলামেশা হয়, তখন আমরা ওটাকে গেট টুগেদার বলি। তো এখানে আমরা কি উদাহরণ দিয়েছি দেখি, উই শুড গেট টুগেদার ফর আ কফি দিস উইকেন্ড। উইকেন্ড আমরা আগে থেকেই জানি যে সপ্তাহের শেষ দিনটা যেদিন ছুটি থাকে সেদিন তাহলে আমাদের সবাইকে একটা কফি মাধ্যমে বা কফি খেয়ে আমরা সবাই নিজেদের মধ্যে মেলামেশাটা করবো, সামাজিক মেলামেশা। দে গট টুগেদার ফর আ ফ্যামিলি রিইউনিয়ন। তারা একত্রিত হয়েছিল কেন, একটা ফ্যামিলি রিইউনিয়ন এর মাধ্যমে। সেকেন্ড আমরা দেখে নিই, কাম আপ উইথ, থিঙ্ক অফ অ্যান আইডিয়া। নিচে যে আমরা ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো বা শব্দ লেখার চেষ্টা করি, তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছি যে এই যে ফ্রেজাল ভার্বটা এটা এক্স্যাক্টলি কি মানে বলতে। দেখো, একটা থিঙ্ক অফ অ্যান আইডিয়া মানে আমরা নতুন একটা কোনো আইডিয়া, চিন্তার কথা বলা হচ্ছে। she came up with a brilliant solution to the problem. সে একটা দুরন্ত সমাধান এনেছিল এই সমস্যার জন্য। আরেকটা উদাহরণ কি আছে, we need to come up with a new product for the business. আমাদের একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসা উচিত এই বিজনেসের জন্য। find out, discover or learn information. যখন তুমি কোনো কিছু খুঁজে ইনফরমেশন বের করার চেষ্টা করছো, যার সম্পর্কে ইনফরমেশন তথ্য তালাশ করছো, তখন আমরা ওটাকে বলবো ফাইন্ড আউট। কি উদাহরণ দিয়েছি, আই নিড টু ফাইন্ড আউট ইফ দ্য কনসার্ট টিকিটস আর স্টিল অ্যাভেলেবল। কোন একটা অনুষ্ঠান, কনসার্ট হচ্ছে, গান বাজনার প্রোগ্রাম আছে, তার টিকিট কি এখনো পাওয়া যাচ্ছে সেটা আমাকে একটু খুঁজে দেখতে হবে। ক্যান ইউ ফাইন্ড আউট দ্য অ্যান্সার আউট অন গুগল। তুমি কি গুগলে এই অ্যান্সারটা খুঁজে দেখতে পারো বা খুঁজে দেখবে। এখানে ক্রস চিহ্নটা বাই মিস্টেক হয়ে গেছে, ফুল কোশ্চেন মার্ক হওয়া উচিত ছিল। টার্ন আপ, ইনক্রিজ, বাড়া। ইনক্রিজ কথাটা মানে হচ্ছে বাড়া। দ্য মিউজিক অ্যাট দ্য পার্টি ওয়াজ নট লাউড এনাফ সো আই টার্ন ইট আপ। পার্টিতে যে মিউজিকটা বাজছিল সেটা যথেষ্ট জোরে বাজছিল না, তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি। পার্টিতে আস্তে মিউজিক হয়ে লোকের ভালোই লাগে না। টার্ন আপ দ্য হিট, ইটস ফ্রিজিং। হয়তো কোনো জায়গায় এসি চলছে যেখানে খুব ঠান্ডা হয়ে গেছে, তো বলছে একটু টেম্পারেচারটা বাড়িয়ে দাও, নাহলে আমরা ফ্রিজিং হয়ে যাচ্ছে, মানে ঠান্ডায় জমে যাবো। আমরা বাংলায় বলি যেরকম, সেখানে ইংলিশে বলা হয় ফ্রিজিং। টার্ন ডাউন, রিডিউস, যখন কোনো কিছু কমিয়ে ফেলা হচ্ছে, কিরকম, প্লিজ টার্ন ডাউন দ্য টিভি, ইটস টু লাউড। টিভির ভলিউমটা একটু কমিয়ে দাও, এটা যথেষ্ট জোরে আওয়াজ হচ্ছে। টার্ন দ্য ব্রাইটনেস ডাউন অন ইউর ফোন ইফ ইট হার্টস ইউর আইস। যদি তোমার মানে মোবাইলের ব্রাইটনেসটা তোমার চোখে ডিস্টার্ব করে বা অসুবিধা করে, তাহলে এটা ব্রাইটনেসটা কমিয়ে নাও। লুক আপ, সার্চ ফর ইনফরমেশন। যখন আমরা কোনো কিছু ইনফরমেশনের জন্য কোনো কিছু সার্চ করছি, যেরকম আই নিড টু লুক আপ দ্য অ্যাড্রেস অফ দ্যাট রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। হয়তো ভালো রেস্টুরেন্ট, ভালো খাবার পাওয়া যায়, তো খুঁজে বের করে ওখানে যেতে হবে। সে লুক আপ রিভিউজ বিফোর ওয়াচিং দ্য মুভি। সে ছবি মানে সিনেমা দেখার আগে ওই প্রত্যেকটা রিভিউ ভালো করে খুঁটিয়ে দেখে, তারপরে সিনেমা দেখতে যায়। মানে বেশ মানে প্রিপারেশন নিয়ে যায় যে সিনেমাটা ভালো কি মন্দ, দেখা উচিত কি উচিত না, এটাই বোঝানো হচ্ছে। ব্রেকডাউন, এটা খুব সুন্দর আমরা শুনি। স্টপ ফাংশন, যখন কোনো কেউ কাজ করা বন্ধ করে দিচ্ছে, বিশেষ করে আমরা গাড়ির কথা বলি, ব্রেকডাউন করে গেছে। হিজ কম্পিউটার ব্রোক ডাউন রাইট বিফোর হিজ ইম্পর্টেন্ট টেস্ট। তার ইম্পর্টেন্ট একটা জরুরি পরীক্ষার আগেই তার কম্পিউটারটা কাজ করা বন্ধ করে দিয়েছে। দ্য মেশিনস ব্রেক ডাউন কুইকার দিস ডেজ। এখনকার দিনে মেশিনগুলো খুব তাড়াতাড়ি ব্রেকডাউন করে যায়, মানে খুব তাড়াতাড়ি কাজ করা বন্ধ করে দেয়। আসলে এখনকার দিনে একটু মেশিন সস্তা হয়ে গেছে, একটু লাইট ওয়েট হয়ে গেছে,
আগের দিনে বেশ ভারী ভারী মেশিন ছিল, ফলে একটু কাজকর্ম ভালো করতে পারতো। যাই হোক, গিভ আপ, এটা খুব শোনা যায়, এই যে সবসময় অনেকে বলে ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ। গিভ আপ মানে কুইট অর স্টপ ট্রাইং, হাল ছেড়ো না বন্ধু। তো এইখানে এটা আমরা গিভ আপের বাংলা বলতে পারি। তো she refused to give up despite many challenges, সে অনেকগুলো বাধা মধ্যে সম্মুখীন হওয়ার পরেও সে কিন্তু হাল ছেড়ে দেয়নি। he gave up smoking after realizing its harmful effect, সে ধূমপান করা বন্ধ করেছিল যখন সে জানতে পেরেছিল যে এটা কতটা তার শরীরের জন্য ক্ষতিকারক। পরেরটা হ্যাং আপ, এটা কিন্তু খুব মজার। হ্যাং আপ কথাটা মানে হচ্ছে এন্ড আ ফোন কনভারসেশন, যখন কোনো আমরা ফোনে কথাবার্তা শেষ করি তখন হ্যাং আপ, লেটস হ্যাং আপ, এটা এইভাবে বলে। তো না বুঝলে তোমার হয়তো বলছে একটু ওয়েট করো, হয়তো সে ফোনটাই কেটে দিয়েছে। তো হি হাং আপ আফটার এ কনভারসেশন উইথ হিজ কোওয়ার্কার, কি করলো যে তার কোওয়ার্কার্সের সঙ্গে হি হাং আপ আফটার আ কনভারসেশন উইথ হিজ কোওয়ার্কার, তার কোওয়ার্কার সঙ্গে কথা বলার পর সে ফোনটা রেখে দিয়েছে। কোওয়ার্কার মানে একই সঙ্গে যারা কাজ করে তাকে কোওয়ার্কার বলে। she hung the phone up and went back to her work, সে তার ফোনটা রেখে দিয়ে তার কাজে চলে গিয়েছিল। ওয়ার্কআউট মানে এক্সারসাইজ করা, কি এক্সারসাইজ আমরা নিশ্চয়ই জানি। তো আমাদের উদাহরণ কি আছে, she walks out for an hour every morning to stay healthy, সে প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা করে এক্সারসাইজ করে নিজেকে সুস্থ রাখার জন্য। the doctor told me to work out more, ডাক্তার আমাকে বলেছে বেশি করে এক্সারসাইজ করার কথা। থ্যাংক ইউ। আজকে আমাদের পার্ট 3 ফ্রেজাল ভার্বের আর অষ্টমতম দিন ডে 8 এর ভিডিও আমরা এখানে শেষ করছি। নমস্কার।